এদিকে ১১ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে নৌযান শ্রমিকরা। এ বিষয়ে আরো জানাতে বরিশাল এবং খুলনা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বরিশালের সহকর্মী মুরাদ আহমেদের কাছে। মুরাদ, নৌযান শ্রমিকদের দাবি আসলে কি কি এবং ধর্মঘট নিয়ে তারা কি বলছেন? ধন্যবাদ। আসলে নৌযান শ্রমিক যারা রয়েছে তাদের দাবির মধ্যে অন্যতম হচ্ছে যে ভারতের একটা ল্যাপিং পাস তারা চাচ্ছেন ওনাদের বক্তব্য অনুযায়ী। আর যেটি হচ্ছে বরাবর এই দাবিগুলো করেছেন, তার মধ্যে একটি হচ্ছে যে নৌপথের নিরাপত্তা বাড়াতে হবে, তারপর ডুবোচরগুলো কাটতে হবে, অর্থাৎ নাব্য নৌপথ রাখতে হবে। তারপর যেটি হয়েছে যে নৌপথে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন সময় চলেছিল, এই চাঁদাবাজি বন্ধ করতে হবে, খোরাকি প্রথা চালু করতে হবে। আর হচ্ছে যে নাইট ওয়ার্ক চার্জ বা নাইট ডিউটি চার্জ এগুলোকে বাড়াতে হবে। এই ধরনের তাদের ১১ দফা দাবি। এই একই দাবিতে তারা গত বছরও করেছিলেন, ধর্মঘট করেছিলেন। তো ঢাকায় একটি দফা হয় ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে, সেখানে তাদেরকে বলা হয়েছিল যে তাদের দাবিগুলো মানা হবে। এখানে আজকে আমি চৌধুরী আতিকুল ইসলাম, যিনি নৌযান ফেডারেশনের সাধারণ সম্পাদক, নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, তো তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে আসলে তাদেরকে জাস্ট আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কোনো দাবি তাদের পূরণ করা হয়নি, বরং উপেক্ষিত রয়েছে তাদের সমস্ত দাবিগুলো। এরই প্রতিবাদে এবং দাবি আদায়ে প্রেশার ক্রিয়েট করার জন্য আজকে তারা এই নৌযান ধর্মঘট শুরু করেছেন। বিআইডব্লিউজি এর পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে যে আসলে আজকে ধর্মঘট তাদের কাছে একেবারে আননোন আনসিন বলতে যা বুঝে, কোনো পেপার তাদের কাছে ছিল না, কেউ তাদেরকে ইনফর্ম করেনি। তবে তারা বলেন যে ২-৪টি পোস্টার দেখেছিলেন। তো সে অবস্থায় তারা এসে যাত্রীদের সাথে কথা বলেছেন। বরিশাল ঘাটে আপনারা যেটা দেখছেন যে আমার পেছনে ঢাকাগামী লঞ্চগুলো, যেগুলো রাতে বরিশাল থেকে ছাড়ার কথা, এগুলো ঘাটে রয়েছে, কিন্তু অন্য যত লঞ্চ আছে এগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। এই লঞ্চও এখান থেকে সরে যাবে। বলা হচ্ছে যে দাবি না আদায় হলে তারা এই ঘাট টাচ করবে না। তো ঢাকা থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক, তিনি আমাকে আরো বলেছেন যে এখন পর্যন্ত তাদেরকে ডাকা হয়নি। তো তাদেরকে ডাকা হলে, বিষয়টি সুরাহা হলে তারা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়ে এর একটা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সাথেই থাকুন। আমরা এই বিষয়ে জানতে একটু খুলনায় সহকর্মী AHM শামীমুজ্জামানের কাছে যাচ্ছি। শামীম, নৌযান শ্রমিকদের এই ধর্মঘটের কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? যাত্রী ভোগান্তি কেমন? নৌযান শ্রমিক ফেডারেশনের এই যে ধর্মঘট, এটা কিন্তু আসলে এই যে রাত থেকে শুরু হয়েছে খুলনা থেকে কিন্তু দক্ষিণ অঞ্চলে যে নৌযানগুলো আছে সেই নৌযানগুলো আসলে ছেড়ে যায়নি। এখানে একটু বলে রাখি, খুলনাতে কিন্তু আসলে যাত্রীবাহী যে নৌযান আছে এর চেয়ে কিন্তু আসলে পরিবহন বাহী নৌযানগুলো আসলে বেশি। খুলনা থেকে কিন্তু আনুমানিক ১০০০ খানেকের মতো, খুলনা এবং মোংলা থেকে প্রতিদিন ১০০০ খানেকের মতো নৌযান চলাচল করে। এর মধ্যে খুলনা থেকে মাত্র ৬টি যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়। তাহলে সেইভাবে আসলে বলা যায় যে খুলনাতে কিন্তু আসলে যাত্রী যেহেতু কম, সেই হিসেবে আসলে যাত্রী ভোগান্তিও আসলে কম। তবে এখনও পর্যন্ত কিন্তু যেহেতু সকল প্রকার পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে, মাল লোড আনলোড বন্ধ রয়েছে। আমি একটু আগে গিয়েছিলাম খুলনার BIWT ঘাটে, সেখানে গিয়ে আমি যেটা দেখেছি, কিন্তু নদীতে কিন্তু বেশ কয়েকটি আসলে নৌযান রয়েছে, অন্তত শতাধিক নৌযান হবে যে নৌযান রয়েছে, যে নৌযানগুলোতে কিন্তু মাল লোড আনলোডের অপেক্ষায় রয়েছে। তবে আমি এই বিষয়ে কথা বলেছিলাম খুলনা নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে। তিনি যেটা বলছেন যে তাদের যে ১১ দফা দাবি, এই ১১ দফা দাবি কিন্তু দীর্ঘদিন ধরেই, গত ২-৩ বছর ধরে তারা এই দাবিগুলো জানিয়ে আসছেন, এবং এই দাবির আদায়ের লক্ষ্যে কিন্তু তারা গত বছরও আসলে আন্দোলনে গিয়েছিল। সে সময় কর্তৃপক্ষের আশ্বাসের তারা সেই কর্মসূচি প্রত্যাহার করে, কিন্তু গত ১ বছরের মধ্যেই কিন্তু তাদের সেই এই যে দাবি ১১ দফা যে দাবি, সে দাবি মেনে নেওয়ার বিষয়ে কিন্তু কর্তৃপক্ষের কোনো ইতিবাচক সাড়া তারা পায়নি। এবং যেহেতু কর্তৃপক্ষ নীরব রয়েছে, কিংবা শ্রমিকদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষ আসলে কোনো ইতিবাচক সাড়া দেয়নি, যে কারণে কিন্তু তারা আসলে বাধ্য হয়েই আজকের এই যে কর্মবিরতি দিয়েছে। এবং তারা যেটা বলছেন যে তাদের যে আজকের যে কর্মবিরতি কিন্তু আসলে তাৎক্ষণিক নয়, এই কর্মবিরতি ছিল আসলে পূর্ব ঘোষিত। তারা অপেক্ষা করছিলেন যে কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা করবেন, তাদের দাবি বিষয়ে কথা বলবেন, কিন্তু কর্তৃপক্ষ কিন্তু তাদের সাথে কথাও বলেনি, কিংবা তাদের দাবির প্রতি কিন্তু কোনো ইতিবাচক মনোভাবও প্রকাশ করেনি, যে কারণেই কিন্তু তারা আজকের এই কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে।